আজ বলবো শিবভক্ত কন্নাপ্পা স্বামীর কথা। অনেক কাল আগের কথা। দক্ষিণ ভারতের উদুপুরে এক ব্যাধ দম্পতি বাস করতেন। তাঁরা ছিলেন সুব্রহ্মণ্য স্বামীর পরম ভক্ত। সুব্রহ্মণ্য শিবের আরেক নাম। তাদের কোনো সন্তানাদি ছিল না। সুব্রহ্মণ্য স্বামীর কৃপায় বহু বছর পরে তাঁরা একটি পুত্র সন্তান লাভ করেন। জন্মের সময় শিশুটি অত্যন্ত ভারী হয়েছিল, তাই পিতা নাগান শিশুর নাম রাখলেন তিন্নানার। দক্ষিণ ভারতীয় ভাষায় যার অর্থ ভারী। তিন্নানার বড় হয়ে পারিবারিক পরম্পরা অনুসারে দক্ষ পশু শিকারী হয়ে উঠল, কিন্তু পূর্বজন্মের শুভ সংস্কার বশত সে কখনো পশু শাবক, বৃদ্ধ বা অসুস্থ পশু হত্যা করত না। তিরুকলহস্তি পুরাণ মতে পূর্বজন্মে তিন্নানার ছিল কৃষ্ণ সখা অর্জুন। পাশুপত অস্ত্র লাভ করার জন্য যখন অর্জুন মহাদেবের আরাধনা করছিলেন, মহাদেব তাকে কিরাত অর্থাৎ ব্যাধ রূপে দর্শন দেন, কিন্তু অর্জুন তাকে চিনতে পারেননি। শিবের সঙ্গে তার যুদ্ধ বেঁধে যায়। পরে অবশ্য তার ভুল ভাঙে, কিন্তু চরম মুক্তি লাভের জন্য তাকে ব্যাধ রূপে জন্ম নিতে হয়েছিল। একদিন তিন্নানার পশু শিকারে বের হলো। জঙ্গলে একটি বুনো শূকরের পিছনে ছুটতে ছুটতে সে হাঁফিয়ে উঠল। শূকরটি একটি টিলার কাছে গাছের নিচে এসে দাঁড়াতেই সে তীর ছুঁড়ে সেটাকে মেরে ফেলল। শ্রান্ত ক্লান্ত হয়ে সে জলের সন্ধান করতে লাগলো। টিলাটার কাছাকাছি আসতেই কে যেন তাকে সেই দিকে দুর্বার আকর্ষণ করতে লাগলো। ছেলেবেলায় বাবার মুখে সে শুনেছিল ওই টিলার উপরে কুদুমিথিবর স্বামী থাকেন। কুদুমিথিবর মানে দাড়িওয়ালা বুড়ো শিব। কি এক অজানা টানে সে ওই টিলা চড়তে শুরু করলো। তার মনে হলো যেন বিরাট ভারী বোঝা মাথা থেকে নেমে যাচ্ছে। নিজেকে খুব হালকা লাগছে। ক্রমে তার শরীর বোধ হারিয়ে গেল। টিলার উপর উঠে শিবলিঙ্গটি দেখেই তার মনে হলো যেন জন্ম জন্মের চেনা। কতকাল ধরে একলা তারই পথ চেয়ে শিব বসে আছেন। তার বুকের মধ্যে প্রেমের এমন প্লাবন এলো যে সেই স্রোতে সে তার বাপ মা ঘর পরিবার সব ভুলে গেল। ছুটে গিয়ে শিবলিঙ্গটিকে আলিঙ্গন করে সে চুম্বন করতে লাগলো। তারপর হঠাৎ তিন্নানারের মনে হলো ঠাকুরের হয়তো খিদে পেয়েছে, তাই ছেড়ে যেতে মন না চাইলেও সে নিচে এলো ঠাকুরের জন্য কিছু খাবারের সন্ধানে। সে জানতো জল দিয়ে শিবের অভিষেক করে, ফুল দিয়ে তার পূজা করে তারপর তাকে ভোজ্য নিবেদন করতে হয়। তাই সে কিছু জংলি ফুল তুলে সেগুলো দিয়ে মালা গেঁথে মালাটি পরে নিল নিজের মাথায়। মুখ ভরে জল নিল আর নিজের চেখে সব থেকে ভালো মাংসের টুকরো এক হাতে নিয়ে অন্য হাতে তীর ধনুক সামলে দ্রুত ফিরে এলো তার প্রিয় কুদুমিথিবরের কাছে। টিলার উপর পৌঁছে প্রাণ ভরে সে তার দেবতার সেবা করতে লাগলো। মুখে করে আনা জল দিয়ে লিঙ্গকে স্নান করিয়ে মাথায় পড়ে আসা ফুল দিয়ে সাজালো শিবকে। তারপরে শিবলিঙ্গের সামনে মাংস সাজিয়ে জল ভরা চোখে প্রেম ভরে তাকে খাওয়াতে লাগলো। এমনিভাবে দিন গড়িয়ে সন্ধে নামলো। তার বাড়ির লোকজন চারদিকে সন্ধান করে অবশেষে তাকে খুঁজে পেল, কিন্তু সে কিছুতেই কুদুমিথিবর স্বামীকে একলা ফেলে কোথাও যাবে না। সারা রাত সেখানেই সে পড়ে রইল। ভোরের আলো ফুটতে আবার সে বের হলো ঠাকুরের জন্য খাবার জোগাড় করতে। ইতিমধ্যে ওই মন্দিরের পূজারী শিবগোচরাইয়া এসে শিবলিঙ্গের সামনে কাঁচা মাংস ও অন্যান্য অনাচারের চিহ্ন দেখতে পেয়ে শিউরে উঠল। সে সমস্ত পরিষ্কার করে যথাবিধি নিয়মে শিবের নিত্য পূজার আয়োজন করতে লাগলো। অতি ভক্তি ভরে সাবধানে তাম্র কলসে জল এনে সে শিবের অভিষেক করল। পরিষ্কার সাজিতে করে নিখুঁত পুষ্প চয়ন করল। তারপর মুখে কাপড় জড়িয়ে শিবের জন্য ফলমূলের নৈবেদ্য সাজালো, যাতে তার নিঃশ্বাস লেগে ওই নৈবেদ্য অপবিত্র না হয়। শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে পূজা সম্পন্ন করে সে ঘরে ফিরে গেল। এদিকে শিবের ভোগের ব্যবস্থা করার জন্য তিন্নানার বনে বনে ঘুরে পশু শিকার করেছে, আর আগের দিনের মতোই মুখে জল ও মাথায় ফুল নিয়ে ছুটতে ছুটতে অনেক বেলা এসে পৌঁছালো। সে শিবগোচরাইয়ার বিষয়ে কিছুই জানত না। সে তার সাজিয়ে রাখা ফুল, নৈবেদ্য
সমস্ত সরিয়ে ফেলে নিজস্ব অবৈধ রীতিতে প্রাণের পূজা করতে লাগলো। এই রকম চলতে লাগলো দিনের পর দিন। প্রত্যেক দিন সকালে মন্দিরে এসে এই ঘোর অনাচার দেখে শিবগোচারাইয়ার আর সহ্য করতে পারল না। কে রোজ এসে এইভাবে মন্দির অপবিত্র করে? সে ভাবল, আজ আমি সেই বেটাকে উচিত শিক্ষা দেব। সেদিন ঘরে না ফিরে সে মন্দিরের পিছনে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরে তিন্নানার এসে যথারীতি তার সৃষ্টি ছাড়া বেআইনি পূজা শুরু করল। একটা স্বর কানে এলো শিবগোচরাইয়ার। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এ কি শুনছে সে? শিব স্বয়ং কথা বলছেন ওই মহা দুরাচারী ব্যাধের সঙ্গে। তিন্নানার, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে পথ চেয়ে আছি, আমার বড় খিদে পেয়েছে। শিবগোচরাইয়ার অসম্ভব অভিমান হলো, চোখ ফেটে জল এলো তার। তবে কি আমার পূজায় নিষ্ঠার অভাব ছিল? এত বছর ধরে পূজা করছি আমি, কই কোনো দিন তো ঠাকুর আমার সঙ্গে কথা বলেননি। আজ ওই দুরাত্মা ব্যাধ তার এত আপন হয়ে গেল। পরদিন ভোরবেলায় তিন্নানার পশু শিকারে বেরিয়ে যাওয়ার পর সে শিবলিঙ্গের সামনে এসে বলল, তুমি কেমন ভগবান? ভক্তের প্রতি তোমার এমন একচোখামি কেন? আজ আমি এই পাথর দিয়ে তোমার মাথা ভাঙব, দেখি তুমি কি করতে পারো। হাতে একটা ভারী পাথর নিয়ে যেই না সে শিবলিঙ্গে আঘাত করতে যাবে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, শিবগোচরাইয়া, তুমি আমার মাথা ভাঙতে চাইলে ভাঙো, তবে তার আগে আরেকটি দিন অপেক্ষা করে দেখো কেন আমি তিন্নানারকে এত ভালোবাসি। পরের দিন শিবগোচরাইয়া এসে দেখল শিবলিঙ্গের একটি নয়ন থেকে রক্ত ঝরে পড়ছে। সে দুঃখে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, এ আমার পাপে হয়েছে। কাল আমি তোমাকে কষ্ট দিয়েছি। অনুতাপে দগ্ধ হয়ে সে জলে রক্ত ধুয়ে সেখানে লতা পাতার রস ও মাটির প্রলেপ লাগিয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে তিন্নানারের আসার প্রতীক্ষা করতে লাগলো। তিন্নানারকেও ভগবান একই দৃশ্য দেখালেন। সে অশিক্ষিত জঙ্গলি ব্যাধ, শাস্ত্র কখনো পড়েনি। সে হতভম্ব হয়ে গেল ঠাকুরের এই অবস্থা দেখে। তার হাতে করে আনা মাংস পড়ে গেল মাটিতে। তিন্নানার চিৎকার করে কাঁদতে লাগলো। তার বুক ফাটা কান্নায় জঙ্গলের স্তব্ধতা খান খান হয়ে গেল। হঠাৎ তাদের জঙ্গলিদের মধ্যে প্রচলিত একটি বিশ্বাসের কথা মনে পড়ল, রক্তের বদলে রক্ত। তার মাথায় খেলে গেল, তাহলে চোখের বদলে চোখ। তিলমাত্র দেরি না করে সে তীরের ফলা দিয়ে নিজের হাতে নিজের ডান চোখটি উপড়ে শিবলিঙ্গের রক্তাক্ত ডান চোখের উপর বসিয়ে দিল। তার ডান চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। তাতে তার কোনো কষ্ট নেই, আনন্দে সে ভরপুর হয়ে গেল, কারণ ঠাকুরের চোখটি সুস্থ হয়েছে। কিন্তু এ কি, আবার শিবলিঙ্গের বাম চক্ষু থেকে রক্তক্ষরণ শুরু হলো। তিন্নানার দিশাহারা হয়ে পড়ল। এবার সে কি করবে? মুহূর্তে সে সিদ্ধান্ত নিল তার বাম চোখটিও উপড়ে ফেলবে। কিন্তু দুটি চোখ না থাকলে সে তখন দেখবে কিভাবে যে ঠিক কোন স্থানে বসাতে হবে চোখটা? তাই সে একটা বুদ্ধি বের করলো। তার ডান পা সে শিবলিঙ্গের বাঁ চোখের উপর চেপে ধরল। তাতে ক্ষতস্থান চিহ্নিত হয়ে গেল। এইবার সে বাঁ হাতে তীর নিয়ে নিজের বাঁ চোখ উপড়ে ফেলতে যেতেই শিবলিঙ্গ থেকে স্বয়ং শিব প্রকটিত হয়ে, না কন্নপ্পা না, এমন করো না বলে তার হাত চেপে ধরলেন। তারপর ঠাকুর তাকে বুকে জড়িয়ে থাকলেন অনেকক্ষণ। দক্ষিণ ভারতীয় ভাষায় কন মানে চোখ আর আপ্পান মানে অর্পণ। ভগবানকে নিজের চোখ উপড়ে দিতে চেয়েছিলেন বলে শিব তাকে ওই নামে ডেকেছিলেন। তিন্নানারের শরীরের সমস্ত ক্ষত শিবের দিব্য স্পর্শে নিরাময় হয়ে গেল। দিব্য তনু লাভ করল সে। শিব স্বয়ং তাকে কর্ণাপ্পা নামে 3 বার ডেকেছিলেন। সেই থেকে তার নাম হয়ে গেল কর্ণাপ্পা স্বামী। শিবগোচরাইয়া সব দেখল, বুঝলো সব। তার এতদিনের বৈধি পূজা সার্থক হলো। প্রকৃত ভক্তি কাকে বলে তা সে জানতে পারল শিবের কৃপায়। শ্রীরামকৃষ্ণ এই কথা বারবার বলতেন যে ভগবান ভালোবাসার কাঙাল। প্রথমে ভগবান হন চুম্বক আর ভক্ত হন ছুঁচ। ভগবান ভক্তকে আকর্ষণ করেন, পরে ভগবান হন ছুঁচ আর ভক্তই চুম্বক হয়ে ভগবানকে টানেন। শ্রীকৃষ্ণ গোপীদের কাছ থেকে দই, সর, ননি খাওয়ার লোভে নাচ দেখাতেন। আসলে ওই সর ননির মধ্যে মাখানো থাকতো বিশুদ্ধ প্রাণা গোপীদের ভালোবাসা। ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের অন্তর দেখেন। তাই পূজা, বৈধি পূজার চেয়ে প্রাণের পূজায় তিনি বেশি প্রীত হন। গান আছে না, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। এই গানটি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় ছিল।
দক্ষিণ ভারতে 63 জন শিবভক্ত নায়ানার সন্তদের কথা প্রচলিত আছে, যারা শিবের সাক্ষাৎ পার্ষদ এবং জগতে শিবের মহিমা প্রচারের জন্যই নানা দিব্য লীলা রচনা করে গেছেন। এই কর্ণপ্পা স্বামী হলেন 63 নায়ানারদের অন্যতম। এই গল্পটির সূত্র হল ব্রহ্মপুরাণম, শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন সম্পাদিত এবং নবভারত পাবলিশার্স থেকে প্রকাশিত ব্রহ্মপুরাণম থেকে এই গল্পটি সংগ্রহ করে আমার নিজের ভাষায় তৈরি করেছি। এটি একসময় শাশ্বত নির্ভীক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি এখন পুরাণের গল্পগাথা সৃষ্টিসুখ প্রকাশনী থেকে প্রকাশিত একটি ছোটদের গল্পের বই পুরাণের গল্পগাথায় সন্নিবেশিত হয়েছে। আর এই বইয়ে রয়েছে এরকমই নানান গল্প, পুরাণের গল্প, উপনিষদের গল্প ইত্যাদি। কারোর যদি আরও শিবভক্তদের কথা, বিষ্ণু ভক্তদের কথা জানতে ইচ্ছে করে তাহলে সৃষ্টিসুখ প্রকাশনী থেকে এই বইটি অর্ডার করতে পারবেন। অনলাইনেও করা যাবে এবং অফলাইনে কলেজ স্ট্রিটে তাদের দোকানের আউটলেট আছে সৃষ্টিসুখের বইয়ের। সেটি প্যারামাউন্ট শরবতের দোকান, যারা অনেকেই যান, খুবই বিখ্যাত সেখানে শরবত খেতে। তো সেই শরবতের দোকানের পাশেই তাদের আউটলেট। আজকের আমার শিবার্চনা এইভাবেই হলো। জয় শিব শম্ভু।